হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে ডিজেকশন অ্যান্ড ওট কবিতাটা মানে যেটা এস.টি. কোলরিজ লিখেছেন তার সপ্তম স্ট্যান্জা এবং অষ্টম স্ট্যান্জা নিয়ে হাজির হয়েছি। এই লাইন বাই লাইন যে অ্যানালিসিসটা হয় সেটা আমি করে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি তোমাদের কাজে লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর যদি এখনও প্লিজ সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো পড়াটা শুরু করা যাক। হেন্স ভাইপার থটস দ্যাট কয়েল অ্যারাউন্ড মাই মাইন্ড। সো কবি বলছেন যে এই যে একটা চিন্তা যেটা হচ্ছে কি ভাইপার থটস, একদম ভাইপার মানে হচ্ছে গিয়ে একটা বিষাক্ত সাপের মতন, ঠিক আছে? তার মানে একটা বিষময় একটা চিন্তা ভাবনা যেটা আমার মনের মধ্যে সবসময় ঘোরপাক খাচ্ছে, ঠিক আছে? রিয়ালিটি ইজ ডার্ক ড্রিম, সেইটাকে বলা হচ্ছে রিয়ালিটি ইজ ডার্ক ড্রিম, মানে সত্যিকারের এবং সাথে সাথে সেটা আবার ড্রিম লাইকও, মানে স্বপ্নালুও, ঠিক আছে? মানে স্বপ্নের মতনও আবার সেটা সত্যিকারের, মানে সত্যিকারের একটা স্বপ্নের মতন, একটা ভয়ঙ্কর স্বপ্নের মতন, একটা ডার্ক ড্রিম, ঠিক আছে? মানে সেটা তো বর্তমানে কবির প্রেজেন্ট কন্ডিশন এইরকমই, এবং সেটা যেন কবির কাছে যেন স্বপ্নের মতন ঘুরে ঘুরে আসছে বারবার করে। আই টার্ন ফ্রম ইউ, তখন আমি কি করছি, তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি। অ্যান্ড লিসেন টু দ্য উইন্ড, এবং সেই সময় আমি বাতাসের দিকটাতে শুনবার চেষ্টা করছি যে বাতাসটা কী বলছে। হুইচ লং হ্যাজ রেভড আননোটিস, যেটা অনেকক্ষণ থেকেই মানে সেটাকে আমি অতটা পাত্তা দিইনি, সেটা এরকমভাবেই কিন্তু বয়ে চলেছে অনেকক্ষণ থেকে, বেশ জোরে জোরে হাউল করে চলেছে বাইরে। What a scream of agony by torture lengthened out that lute sent forth. তো এই যে বাতাসটা বইছে যেন বাতাসটা যেন সেইখানে জানলার মধ্যে হয়তো একটা লিউট রাখা ছিল, এই যে সেই তারযুক্ত সেতার টাইপের কোনো যন্ত্র, তার মধ্যে দিয়ে যখন বাতাসটা বইছে যেন একটা খুব স্ক্রিমি লাইক, মানে অত্যন্ত চিৎকারের মতন যেন একটা আওয়াজ তৈরি করছে। মানে বাতাসটা যখন বইছে মনে হচ্ছে যেন চিৎকারের মতন আওয়াজ তৈরি হচ্ছে, ঠিক আছে? দ্য উইন্ড দ্যাট রেভেস্ট উইদাউট, সেই যে বাতাসটা সেটা কিন্তু বাইরে রেভ করে বেড়াচ্ছে, মানে সেটা হাউল করে বেড়াচ্ছে, চিৎকার গর্জন করে বেড়াচ্ছে বাইরে। বেয়ার ক্র্যাগ, সেই যে উন্মুক্ত শিলাস্তর, তার উপরে অর মাউন্টেন টেন, বা সেই যে পাহাড়ি অঞ্চলের যে হ্রদগুলো রয়েছে সেই হ্রদগুলোর উপরে, অর ব্লাস্টেড ট্রি, মানে সেই যে পাতাঝরা গাছগুলো সেই গাছগুলোর উপর দিয়ে সেই বাতাসটা বয়ে যাচ্ছে। অর পাইন গ্রোভ, বা সেই যে পাইন গ্রোভগুলো মানে পাইন গাছের জঙ্গল। উইদার উডম্যান নেভার ক্লম্ব, মানে যেখানটায় কোনোদিনও সেই যে কাঠুরেরা উঠেনি, মানে কমপ্লিটলি একদম পরিত্যক্ত, একদম নির্জন সেই যে পাইন গাছের জঙ্গল যেখানে কোনোদিনও কাঠুরেরা আজ অব্দি পৌঁছয়নি, সেই রকম স্থানগুলোতে বাতাসকে বইতে বলছে। অর লোনলি হাউস লং হেল্ড দ্য উইচেস হোম, যেখানটায় অনেক দিন ধরে সেই পরিত্যক্ত বাড়িগুলো, যেইগুলো ভুতুরে বাড়ি বলে আখ্যা পেয়েছে, সেই বাড়িগুলোতে তোমার বয়ে যাওয়ার জন্য খুব মানে উপযুক্ত স্থান। তার মানে বাতাসকে বলছে তুমি এই যে আমার একটা লিউট রয়েছে, সেই লিউটের মধ্যে দিয়ে তুমি বয়ে যেও না, মানে এখানটায় তোমাকে সেই সেতারের মতন গান বাজাতে বলা হচ্ছে না। তুমি বরঞ্চ এই সমস্ত স্থানগুলোতে, যেমন এই উন্মুক্ত শিলাস্তর, হ্রদগুলো, বা এই ভুতুরে বাড়িগুলো, এইগুলো বাড়িগুলোতে তুমি বয়ে বেড়াও, সেগুলো তোমার জন্য উপযুক্ত স্থান বর্তমানে। মি থিংস ওয়ার ফিটার ইনস্ট্রুমেন্টস ফর দি ম্যাড লিউটানিস্ট, তো বাতাসকে ম্যাড লিউটানিস্ট বলা হচ্ছে, ঠিক আছে? পাগল সেই লিউটানিস্ট, মানে সেই লিউট প্লেয়ার বলা হচ্ছে, কারণ সে সেই রকম আওয়াজ তৈরি করছে। হু ইন দ্য মান্থ অফ শাওয়ার্স, মান্থ অফ শাওয়ার মানে হচ্ছে কি এপ্রিল মাসের কথা বলা হচ্ছে, যে সময় বৃষ্টি পড়ে। তো সেই সময়টাতে এবার এপ্রিল মাসে নাগাদ সেখানে বৃষ্টি পড়ে কেন? কারণ হচ্ছে গিয়ে এই অঞ্চলটা মোটামুটিভাবে আমরা জানি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে পড়ে। ভূগোল যদি একটু মনে থাকে তাহলে তোমরা অবশ্যই জানবে, এবং সেইখানটায় শীতের দিকটাতে, শীতের শেষে বৃষ্টি হয়। তো সেইখানটায় ওই এপ্রিল মাস নাগাদ বৃষ্টিটা আসছে, এবং বৃষ্টির ফলে কি হচ্ছে, অফ ডার্ক ব্রাউন গার্ডেন্স, সেই যে বাগানগুলোকে সেইগুলোকে গভীর খয়েরি রঙের দেখাচ্ছে, মানে গাঢ় খয়েরি রঙের সেই বাগানগুলোকে দেখাচ্ছে। অ্যান্ড অফ পিপিং ফ্লাওয়ার্স, এবং সেখানে কোথাও কোথাও থেকে ফুল উকি মারছে। মেকেস্ট ডেভিল সিউল, যেন মনে হচ্ছে ক্রিসমাস যেন চলে এসেছে। কিন্তু মানে হঠাৎ করে এই এপ্রিল মাসে কেন ক্রিসমাস হবে? কারণ সেই সময় যে বাতাসটা বইছে বাইরে এত জোরে জোরে, তার ফলে পরিবেশটা এতটাই ঠান্ডা হয়ে গেছে, মানে মনে হচ্ছে যেন শীত চলে এসেছে। এবং সেই শীতকালেই তো আমরা জানি ক্রিসমাস হয়, সেই জন্য কবি বলছেন যে তার মনে হচ্ছে যেন একটা ক্রিসমাস চলে এসেছে এইরকম। আর ওয়ার্স দ্যান উইন্ট্রি সং, সেই সময়ে যে শীতকালের যে গানগুলো সেইটার থেকেও যেন খারাপ শোনাচ্ছে, এই এত স্ক্রিম লাইক, এত মানে তীক্ষ্ণ আওয়াজ করে বাতাসটা বইছে। দ্য ব্লজমস বার্ডস অ্যান্ড টিমোরাস লিভস অ্যামং, সেই বাতাসটা কোথায় দিয়ে বইছে? এই যে ব্লজমগুলো, ফুলগুলো, ফুলের কুড়িগুলো, এবং সেই সমস্ত টিমিড পাতাগুলো, মানে সেই ভীতু পাতাগুলোর মধ্যে দিয়ে দিয়ে বয়ে বেড়াচ্ছে, ঠিক আছে বাতাসটা। দাও অ্যাক্টার, এবার কবি কি বলছেন? বাতাসকে অ্যাক্টারের সাথে তুলনা করছেন। কবি তাকে বলছে নায়কের মতন, ঠিক আছে?
একটা অভিনেতা বলছে পারফেক্ট ইন অল ট্র্যাজিক সাউন্ডস, কেন না সে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের যে ট্র্যাজিক সাউন্ডগুলো থাকে, বিভিন্ন ধরনের আওয়াজগুলো থাকে, সেই সমস্ত আওয়াজগুলোকে না অভিনেতাদের মতনই সে ইয়ে করতে পারে, কপি করতে পারে, ঠিক আছে, পুরো কপি ক্যাট যাকে বলে। দাও মাইটি পোয়েট ইভেন টু ফ্রেন্ডজি বোল্ড, হোয়াট টেলেস্ট দ্য নাও অ্যাবাউট। তো তাকে বলছে যে তুমি এখন কার গান গাইছো, মানে কিসের গান গাইছো তুমি এখন, তুমি কী শোনাচ্ছ। টিজ অফ দ্য রাশিং অফ অ্যান হোস্ট ইন রুট উইথ গ্রোনস অফ ট্রাম্পলড মেন উইথ স্মার্টিং wounds. অ্যাট ওয়ান্স দে গ্রোন উইথ পেইন অ্যান্ড শাডার উইথ কোল্ডস। তার মানে এখনই যে গানটা গাইছিল, মানে বাতাস যে বয়ে যাচ্ছে তার মধ্যে দিয়ে যে আওয়াজটা ভেসে আসছে কবির কানে, কবির মনে হচ্ছে যেন কোনো একটা মানে হেরে যাওয়া আর্মি, মানে একটা হেরে যাওয়া ব্যাটালিয়ান ফোর্স, তারা যেন বাড়ি ফিরছে। তারা অত্যন্ত উন্ডেড অবস্থায় রয়েছে, মানে তারা অত্যন্ত আহত অবস্থায় রয়েছে, গোঙাচ্ছে এক একজন, এবং এই গোঙানিটাই যেন সেই বাতাসের মধ্যে দিয়ে যেন ভেসে আসছে, ঠিক আছে। বাট হাশ, দেয়ার ইজ এ পজ অফ ডিপেস্ট সাইলেন্স। কিন্তু এখনই এত আওয়াজ ছিল, হঠাৎ করে যেন একদম নিস্তব্ধ হয়ে গেল সব। অ্যান্ড অল দ্যাট নয়েজ অ্যাজ অফ আ রাশিং ক্রাউড উইথ গ্রোনস অ্যান্ড ট্রিমিউলাস শাডারিংস অল ইজ ওভার। এই যে এত কান্না ভেসে আসছিল বাতাস থেকে, এত সমস্ত দুঃখের ইয়েগুলো, আওয়াজগুলো, সেগুলো যেন সমস্ত কিছু ওভার, সমস্ত কিছু শেষ। ইট টেলস অ্যানাদার টেল। এবার এই আর একটা গল্প বলতে লাগলো। উইথ সাউন্ডস লেস ডিপ অ্যান্ড লাউড। সেই আওয়াজটা কিন্তু অনেকটা হালকা, আগেরটা যেমন বেশ গম্ভীর আওয়াজ ছিল সেই রকম কিন্তু নয়। আ টেল অফ লেস অ্যাফ্রেইড। এই যে গানটা, এই যে গল্পটা, এই গল্পটা কিন্তু মানে কম একটু ভয়ানক। আগেরটা যেমন অত্যন্ত কষ্টের, এই গানটা কিন্তু একটু কম কষ্টের, ঠিক আছে। অ্যান্ড টেম্পার্ড উইথ ডিলাইট, এবং এর মধ্যে একটু আনন্দও রয়েছে। অ্যাজ অটোয়েজ সেলফ হ্যাড ফ্রেমড দ্য টেন্ডার লে। এবার এখানে অটোয়ে বলতে থমাস অটোয়েকে বোঝানো হচ্ছে, যিনি অত্যন্ত সুন্দরভাবে কিছু রাইমড ভার্সেস লিখে গিয়েছেন, ঠিক আছে। তো তিনি খুব সুন্দরভাবে অত্যন্ত মানে কোমল গান লিখতে পারতেন, অত্যন্ত সুন্দর গান লিখতে পারতেন। তো এই যে বাতাসটা বইছে এখন যেন মনে হচ্ছে সেই অটোয়ের গানের মতন, এত সুন্দর সেই পরিবেশটা হয়ে আছে। টিজ অফ আ লিটল চাইল্ড, সেই আওয়াজটা যেন মনে হচ্ছে একটা ছোট্ট বাচ্চার। আবার না লোনসাম ওয়াইল্ড, যে একটা হচ্ছে গিয়ে লোনসাম, কমপ্লিটলি একদম ডিজেক্টেড, একটা কমপ্লিটলি ফাঁকা একটা জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছে। নট ফার ফ্রম হোম, যেই জঙ্গলটা তার বাড়ি থেকে খুব একটা বেশি দূরত্বে নাই, কিন্তু সেই জঙ্গলে সেই বাচ্চাটা হারিয়ে গেছে। বাট শি হ্যাথ লস্ট আর ওয়ে, সে যেন পথটা হারিয়ে ফেলেছে, মানে বাড়ির কাছাকাছি হলেও সে যেন রাস্তা হারিয়ে ফেলেছে। অ্যান্ড নাও মোনস লো ইন বিটার গ্রিফ অ্যান্ড ফিয়ার, এবং বর্তমানে সে কাঁদছে, কেমন করে না, বিটার গ্রিফ অ্যান্ড ফিয়ার, একটু ভয় পাচ্ছে, একটু দুঃখ রয়েছে, এই জন্য সে কান্নাকাটি করছে আস্তে আস্তে। অ্যান্ড নাও স্ক্রিমস লাউড, এবং কখনো কখনো সে জোরে চিৎকারও দিচ্ছে। অ্যান্ড হোপস টু মেক হার মাদার হিয়ার, যাতে করে সে তার মায়ের দৃষ্টি আকর্ষণ করতে পারে, মানে মাকে যাতে সে ডাকতে পারে, এই জন্য সে মাঝে মাঝে জোরে জোরেও কাঁদছে, ঠিক আছে। এরপরে স্ট্যান্জা 8। এই স্ট্যান্জা 8 পড়ানোর সময় আমাদের স্যাররা বলেছিলেন যে কিছু কিছু ক্রিটিকরা বলেছেন এই স্ট্যান্জা 8টা এই কবিতার অংশ হওয়া উচিত ছিল না। এবার তোমরাই বলবে, তো আমি আগে পড়িয়ে নিই গোটাটা, তারপরে তোমরাই বলবে যে এটা এর উচিত, মানে এর পার্ট হওয়া উচিত কি নয়। পড়ে দেখো তাহলে। টিজ মিড নাইট, এখন মোটামুটিভাবে মধ্যরাত্রি, বাট স্মল থটস হ্যাভ আই অফ স্লিপ, কিন্তু এখন অবধি আমার ঘুম আসছে না। ফুল সেলডাম মে মাই ফ্রেন্ড সাচ ভিজিল স্কিপ, আমার বন্ধু, অর্থাৎ এখানটায় সারা হাচিনসনের কথা বললো, যে যাতে করে তার ক্ষেত্রে এরকম কোনো কিছু যেন না হয়, তাকে যেন এরকম রাত্রি জাগতে না হয়। ভিজিট হার জেন্টল স্লিপ, তো কোলরিজ ঘুমকে বলছে যে তুমি যাও গিয়ে আমার বান্ধবীর সাথে একটু ভিজিট করে আসো, মানে ঘুম আসতে বলছে, তার জন্য খুব সুন্দর ঘুম হয় এটাই বলছে। উইথ উইংস অফ হিলিং, এবং তোমার যে শুশ্রূষাকারী, তোমার যে হিল করে দেওয়ার মতন, মানে তোমার যে একটা শান্ত একটা ভাব রয়েছে, সমস্ত কিছুকে ঠিক করে দেওয়ার যে একটা ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাটা নিয়ে তুমি আমার বান্ধবীর কাছে যাও। অ্যান্ড মে দি স্টর্ম বি বাট আ মাউন্টেন বার্থ, এবং এই যে একটা ঝড় উঠেছে সেই ঝড়টাকে তুমি পাহাড়ের মধ্যে, মানে মাউন্টেন বার্থ মানে পাহাড় থেকে এই ঝড়টা উঠেছে, সেই ঝড়টাকে তুমি পাহাড়ের মধ্যেই আটকে রাখো, সে যাতে আমার বন্ধুর বাড়ির কাছে যেন না যেতে পারে। মে অল দ্য স্টার্স হ্যাং ব্রাইট অ্যাভাভ হার ডুয়েলিং, অন্যদিকে যাতে তার বাড়ির উপরে যেন, মানে আকাশে যেন তারারা ঝকমক করে, মানে সম্পূর্ণ যেন নক্ষত্র খচিত যেন আকাশটা হয়, আকাশে যেন কোনো রকম মেঘ বা ঝড় না থাকে, সম্পূর্ণ যেন একটা আনন্দজনক একটা আকাশ, ভালো একটা সুন্দর মানে পরিবেশ একদম যেন থাকে, সুন্দর পরিবেশ যাকে বলে, কোনো রকম ঝড় ঝাপটা বিহীন, ঠিক আছে।
সাইলেন্ট অ্যাজ দো দে ওয়াজড দ্য স্লিপিং আর্থ। তো বলছে তারাগুলো যেমন করে নিশ্চুপভাবে যখন পৃথিবীর উপরে দেখে, পৃথিবী যখন ঘুমোতে যায় তখন যেমন তারাগুলো দেখে, ঠিক তেমনভাবেই যেন তারাগুলো সেই আকাশে থাকে নিশ্চুপভাবে, এবং সেই শান্ত আকাশের নিচে যেন সারা হাচিনসন যেন ঘুমোতে পারে। উইথ লাইট হার্ট মে শি রাইজ, গে ফ্যান্সি চেয়ারফুল আইজ, জয় লিভড হার স্পিরিট, জয় অ্যাট ইউন হার ভয়েস। সো এখানটায় কোলরিজ বললেন যে যাতে করে সকালবেলা যখন ঘুম থেকে উঠবে সারা, তখন যাতে সে অত্যন্ত আনন্দে পরিপূর্ণ থাকে, তার মনটা যেন খুবই খুশি থাকে, তার চোখগুলো যেন চেয়ারফুল থাকে, এবং চারপাশে যেন তার আনন্দই আনন্দ থাকে। ঠিক আছে। টু হার মে অল থিংস লাইভ, তার কাছে যেন সমস্ত কিছু প্রাণবন্ত মনে হয়। ফ্রম পোল টু পোল মানে পোল টু পোল মানে নর্থ পোল টু সাউথ পোল, মানে গোটা পৃথিবী জুড়ে সমস্ত কিছু যেন তার সামনে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সমস্ত কিছু যেন জীবন্ত থাকে, তার যেন কোনোভাবে দুঃখ না হয়। দেয়ার লাইফ অ্যান্ড এইডিং অফ হার লিভিং সোল, সমস্ত কিছু যেন একদম প্রাণবন্ত থাকে, লিভিং সোল। ও সিম্পল স্পিরিট, তাকে এখানে সিম্পল স্পিরিট বলা হচ্ছে, একদম ইনোসেন্ট বলা হচ্ছে, ঠিক আছে, সারাকে। গাইডেড ফ্রম হেভেন, যে মানে স্বর্গের দেবতাদের দ্বারা গাইডেড। ডিয়ার লেডি, অর্থাৎ আমরা বুঝতেই পারছো ডিয়ার লেডি কাকে বলা হচ্ছে, সারা হাচিনসনকে বলা হচ্ছে। ফ্রেন্ড ডিভোটেস্ট অফ মাই চয়েস, দাও মেস্ট দাও এভার মোর রিজয়েস। বলছে তোমার যাতে সব দিন আনন্দই থাকে, তুমি যাতে সব দিন আনন্দ পরিবৃত হয়ে থাকতে পারো, এবং যাতে কোনোদিনও কোনো রকম দুঃখ তোমাকে ছুঁতে অবধি না পারে। এটাই রিকোয়েস্ট রেখে কবি কিন্তু এই কবিতাটা শেষ করছে। তাহলে এবার তোমরাই বলো, এতক্ষণ অবধি ডিজেক্টেডনেস 7th স্ট্যান্জা অবধি ঠিক ছিল, আমরা পড়ছিলাম যে কবি অত্যন্ত ম্লান হয়ে পড়েছেন, তার কাছে কোনো রকম পোয়েটিক ইন্সপিরেশন আসছে না, তিনি দুঃখ করছেন, সেই জন্য সমস্ত কিছু তার খারাপ লাগছে। কিন্তু হঠাৎ করে এই 8th স্ট্যান্জায় এসে তিনি কী করলেন, সারা হাচিনসনে চলে গেলেন কমপ্লিটলি। তাহলে এখানটায় কী কারণে তোমাদের মনে হতে পারে যে এইটাকে এই মানে কবিতার অঙ্গীভূত করা হয়েছে? অবভিয়াসলি যখন কবি অ্যাড করেছেন নিশ্চয়ই এর পিছনে কারণ রয়েছে, সেটা আমি তোমাদেরকে পরবর্তীতে জানাবো। কিন্তু এই পার্টটা এর মানে এখানে থাকা উচিত কি উচিত না সেটার সপক্ষে এবং বিপক্ষে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে উত্তরটা দিও, এটাকে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো। ঠিক আছে, বাদবাকি এর যেটা উত্তর হয় সেটা আমি আবার তোমাদের কমেন্টের উত্তরে দিয়ে দেবো। ঠিক আছে, আশা করছি ভিডিওটা কাজের হবে, তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর এরপরে তোমরা কী ভিডিও চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।